सामं रुतुंगना फैनाय खरगनै बोरै तै खरगनै उमर सकजगिया बोरै बोसा खबै खरगबा बांलादेशी रमजाखा उदयपुर रायदा सायातै बरक याक्तुन फैनाय दालाल न 15,000 रां रुई रायदा सायातै हाबलायमानि फिया पाइथागो रमजाखा उदयपुर पुलिस बाय रायदा सायातै बांलादेशी रक सालबुरुम हाबै तंगो हास्तेओ तै सालबुरुम रमजागै बतंगो तै खरग बसक रायदा सायातै हाबै तंबाय सिनाय हास्तेओ तै खरग बसक रमजाक बा सिनाय फुं आइखे रमजाको साल पायासानि बांलादेशी रक उदयपुर रेलवे स्टेशनआव हायनो हाय खरग बोरै बोरै तै जिला खरगसा जतवै खरगबा बांलादेशी रमजाखा उदयपुर पुलिस बाय कक्तमा रक्षावै साइमानखा रमजाकनाय बांलादेशी रगनि थानि मानो वेस्ट बेंगलनि डुप्लिकेट आधार कार्ड बरक कांचनजंगा एक्सप्रेस बाय शियालदा अंगै अहमदाबाद थानानि कक्तंगमानि फियाबा सगैना सिगां उदयपुर थानानि पुलिस बाय रमजाखा बांलादेशी खरगबा আপনি কি বাংলাদেশ আপনার বাড়ি? জি, ভারতে কিভাবে প্রবেশ করেছেন? দালালের মাধ্যমে কত টাকা লাগলো? 15,000 করে নিয়েছি। আপনার কতজন ছিলেন? 5 জন। 5 জন। আপনার কি আধার কার্ডও রয়েছে? জি, আধার কার্ড বানিয়ে দিয়েছে দালালে। কত টাকা নিয়েছে আধার কার্ড বানাতে? ওটা বলতে পারছি না আধার কার্ড বানাতে কত বছর আগে বানিয়েছিলেন? এই কালকে বানিয়ে দিয়েছে। গতকাল বানিয়েছিলেন। এটার মধ্যে কি লেখা আছে? অ্যাড্রেসটা কি রয়েছে? ঠিকানা অ্যাড্রেস লেখা আছে বহরমপুর থানা এবং কি পোস্ট অফিস বহরমপুর, জেলা 24 পরগনা। পরগনা আর ওয়েস্ট বেঙ্গল নাকি? ওইটা কি ওই মানে কত টাকা লাগলো এই আধার কার্ডটা বানাতে? এটা বলতে পারছি না। আমাদের আধার কার্ড বানিয়ে হাতে আনে দিয়েছে। গতকালকে দিয়েছে। আর গতকাল কি আপনারা সীমান্ত অতিক্রম করতে? গতকালকে আগের দিন আসছে। আগের দিন এসেছেন। ভারতে প্রবেশ করার পর ছিলেন কোথায়? ওইখানেই ভাইয়া বর্ডারের কাছে। দালালের বাড়িতে? দালালের নাম ঠিকানা কিছু জানেন না? যোগাযোগটা কিভাবে হলো? কার মাধ্যমে হলো? ওটা এক ভাইয়ে দিয়েছে। ভাই কোথায়? ইন্ডিয়ার না বাংলাদেশের ভাই? সে বাংলাদেশের এবং আর ইন্ডিয়ারও। দুখানেই থাকে, বাড়ি দুইখানে আছে। জি। মূলত বাংলাদেশ ছেড়ে ভারতে আসার উদ্দেশ্যটা কি? কাজের উদ্দেশ্যে, যে একটু কাজ করলে একটু ভালো মতো খাইতে পারবো, কম টাকাতে চলতে পারবো। বাংলাদেশে কি খাওয়ার অভাব দেখা দিয়েছে? বাংলাদেশে যে কোনো কিছু নিতে গেলে চাউলের কেজি 100 টাকা 100। তোমাকে সমন্বয়করা কিছু করে না? কি করবে? তোমরা সরকার চেঞ্জ করছো, আন্দোলন করছো, দিল্লি না ঢাকা? আমরা আন্দোলন টান্দোলন কোনো কিছুই করে না। আমার বাপ মা বা আমাদের ঘরের কেউ কিছুই করে না, কারণ আমাদের এলাকায় সবাই শেখ হাসিনারই ভোট দেয়। বাংলাদেশের এখন পরিস্থিতি কি রকম? হরিপুর এলাকা শেখ হাসিনাকেই ভোট দেয়। শেখ হাসিনা কি বাংলাদেশে ঢুকবে আবার? ঢুকলে তো ভালোই, শুনছিলাম ঢুকবে, এখন আবার শুনে ঢুকবে। ঢুকলে কি আপনারা আবার বাংলাদেশে ঢুকবেন? হ্যাঁ, ঢুকলে তো অবশ্যই বাংলাদেশ তখন তো আবার আগের মতোই চলবে। মানে এখন কি অত্যাচার হয় আপনাদের উপর? হ্যাঁ, এখন অত্যাচার হয় বলতে কেমন, যে এখন আগে যেমন আছে শেখ হাসিনা ছিল, কেউ পাচার হতো না বা কেউ কিডন্যাপ হতো না। এখন দিনে দুপুরে ছেলেদের কিডন্যাপ করে নেয়, বড় ছেলেদের, যে টাকা পয়সা জরিমানা করে। তারপরে কিছুদিন হলো যে একটা রিস্কা হাইজ্যাক করে নিল, মানে এখন এরকম শুরু হয়ে গেছে। আচ্ছা, সামাজিক মাধ্যমে দেখা যায় বাংলাদেশে মহিলারা ব্যাপক হারে গণধর্ষণ হচ্ছে। এখন আমি যেটুকু দেখি শেখ হাসিনাকে আনানোর জন্য আন্দোলন লাগতেছে। মানে ইদারিং কিছুদিন আগের ঘটনা, মিছিল লাগছিল শেখ হাসিনাকে আনার জন্য, যেখানে এখন বর্তমানে শেখ হাসিনা যে আপনার অটো রিক্সা উঠাইছে, যেখানে বাংলা রিক্সা থাকতো পা দিয়ে চালাইতো, সেই রিক্সার বদলে অটো রিক্সা প্রতিবন্ধীদের জন্য উঠেছে। এটা এখন সব জায়গাতেই চলে, আগে রোডে চলতো না, এখন রোডে উঠতে পারে, সব জায়গায় উঠতে পারে। কিন্তু মানে আগের মতো দেশ নাই, দেশ এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশটা এখন আগের মতো দেশ নাই বলছে। ফ্রিতেই পাইতাম, এখন আর অত বেশি ফ্রিতেও পাওয়া যায় না। আচ্ছা, এই সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে বাংলাদেশে মহিলাদের উপর গণভাবে দর্শন করা হচ্ছে। এটা মানে বুঝলাম না। এই যে ঘরে নিয়ে দর্শন করা হচ্ছে আর কি। হ্যাঁ, এটা কিছু কিছু জায়গাতে আছে, হ্যাঁ, মিথ্যা বলবো না, আছে এবং কি চলতেছে এখন বর্তমানে। মূলত এগুলো করছে কারা? করছে এখন কারা করছে কেমনে বলবো। এখন এই যেমন 2 নাম্বারি ব্যবসায়িক বাড়ে গেছে বেশি। আগে যেমন
খালেদা দিয়ে যখন আসছিল তখন আমি শুনছি আমার মা বলতো যে ইন্ডিয়ার থেকে সেন্সিটিভ বা মদ বা কি কিনা বলে পাচার হতো। আর এখন আবার ওই সব শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনি যে আধার কার্ডটা বানিয়েছে পশ্চিম, মোবাইলের ছবি তুলে দিতে বলেছিল, মোবাইলের ছবি তুলে দিয়েছি। এই কার্ডটা আছে এখন আপনার কাছে? কার্ডটা জমা দিয়েছি। এই থানাতে পুলিশের কাছে দিয়েছেন? এখন মালদাতে এখন আমার বাবা থাকে না, আমার মারে যখন তাহলে আপনি 15,000 টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করেছেন, আর সাথে আধার কার্ডও। কতজন ছিলেন আপনারা? 5 জন। 5 জন। আধার কার্ডটা বানাতে কি আপনাকে অফিসে যেতে হয়েছিল কোনো? কিভাবে হলো আধার কার্ডটা? ছবি দিয়ে পাঠিয়েছি। ছবিটা মানে ছবি আপনি তুলে পাঠিয়েছিলেন? কাকে পাঠালেন এটা? দালাল বাড়ি কোথায়? দালাল বাড়ি হয়েছে। আপনি বলছেন তার কন্ট্যাক্ট নাম্বার নেই, তো হোয়াটসঅ্যাপ করেছেন, কন্ট্যাক্ট নাম্বার থাকে না কিভাবে? হোয়াটসঅ্যাপ নাম্বার বন্ধ, মানে যেটা তো এটা তো আমরা হোয়াটসঅ্যাপ চালু করে বন্ধ করে দিতে পারি। যেমন আমরা বাংলাদেশের সিমে হোয়াটসঅ্যাপ চালু করে ইন্ডিয়াতে চালাতে পারি, তার মানে এটা। হ্যাঁ। আপনি যে বর্ডার ক্রস করেছেন কোন নদী পার হয়েছিলেন না, নাকি? কোনো নদী পার হয়নি, পুরো শুকনো মাটি। গ্যারার ছিল, গ্যারার মাঝখান দিয়ে ঢুকে গেছেন, মই দিয়ে গেছে। মই দিয়ে পার হয়েছে। আজকে কটা নাগাদ উদয়পুর রেল স্টেশনে আসেন আপনারা? 6টা বাজে। আপনারা নিজেরা আসেন নাকি দালাল আপনাদেরকে নামিয়ে দিয়ে যায়? দালালে আসে, টিকিট কাটে দিয়ে ওখানে দালালে আসছিল। যখন আমাদের জিজ্ঞাসা করা হচ্ছিল তখন দালালে চলে গেছে। আধার কার্ড আছে আপনার কাছে? দিয়ে আচ্ছা, থানাতে জমা দিয়েছি। এদের সাথে কথা বলেছিল? না। আমার একটু